গুড মর্নিং সবাইকে। তোমরা পার্ট 1টা যেটা আমি গতকালকে ক্লাস দিয়েছিলাম সেটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ বা না আমাকে মেসেজে জানিও, ঠিক আছে? আজকে আমরা ইউনিট 2টা পড়ব। সবাই বই খুলে বসেছো নিশ্চয়ই। বইয়ের পেজ 4 বের করো, দেখো ওখানে ইউনিট 2 শুরু হয়েছে। দেখো, Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী আশা করছিল যে তার এই ট্যাকটিক্সে অর্থাৎ তার এই পদ্ধতিতে, কি পদ্ধতি দেখো ইউনিট 1-এর লাস্ট লাইনটা ফলো করো বইয়ের। সেখানে দেখো স্বামী বলছে যে সবাই বলে স্যামুয়েল স্যারকে নাকি হেডমাস্টারমশাইও ভয় পেয়ে চলেন। তো এইটা বলে স্বামী ভেবেছিল যে তার বাবা হয়তো মেনে নেবেন। His father would be made to see why he must avoid school for the day. তার বাবা হয়তো মেনে নেবেন যে এই কারণে আজকে স্যামুয়েলের স্কুল বাদ দেওয়া যেতেই পারে। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার ব্যবহারটা একদম অপ্রত্যাশিত একটা মোড় নিয়ে নিল। মানে বাবা এরম কিছু একটা বললেন বা করলেন যেটা স্বামী একদমই আশা করেনি। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, যেটা আমরা কখনোই ভাবতে পারিনি বা আশা করিনি। He proposed to send a letter with Swami to the headmaster. বাবা, হি মানে এখানে বাবা, প্রপোজড মানে প্রস্তাব দিলেন। টু সেন্ড আ লেটার একটা চিঠি পাঠাবেন, উইথ স্বামী স্বামীর হাত দিয়ে, টু দ্য হেডমাস্টার। কার জন্য পাঠাবেন চিঠিটা? স্কুলের হেডমাস্টার মশাইয়ের জন্য। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। কোনো রকম প্রতিবাদ বাবার মতামত চেঞ্জ করতে পারলো না। অর্থাৎ স্বামী কোনো রকম প্রতিবাদ করলেও স্বামীর বাবা সেটা পাত্তা দিলেন না। আমরা আগেও পেয়েছিলাম স্বামী বলেছে তার বাবা ভীষণ স্ট্রিক্ট, সেজন্য এবারও আমরা বুঝতে পারছি যে বাবা সত্যি স্ট্রিক্ট। তিনি তার যেটা তিনি মনস্থির করেছেন সেটা তিনি কিছুতেই চেঞ্জ করলেন না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। যতক্ষণ সময়ে স্বামী রেডি হলো স্কুলের জন্য, ইউনিফর্ম পরলো, বই খাতা গোছালো, ততক্ষণ সময়ে ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। স্বামীর বাবা ততক্ষণে কম্পোজ করে ফেলেছেন, অর্থাৎ লিখে ফেলেছেন। আ লং লেটার একটা অনেক বড় চিঠি, টু দ্য হেডমাস্টার। কার উদ্দেশ্যে লিখেছেন? হেডমাস্টার মশাইয়ের উদ্দেশ্যে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। তিনি সেই চিঠিটা একটা খামের মধ্যে ভরে খামটা আটকে দিলেন। সিল করে দিলেন মানে বন্ধ করে দিলেন, আটকে দিলেন, যেটা নাকি সহজে খুলে ফেলা যাবে না, বা স্বামী যেন সেটা খুলে না দেখতে পারে, সহজ কথায়। এবার দেখো পরের পেজ। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। তুমি কি লিখেছো বাবা? স্বামী জিজ্ঞেস করলো বাবাকে। এবার দেখো একটা নতুন ওয়ার্ড, অ্যাপ্রিহেন্সিভলি, দুশ্চিন্তাগ্রস্তভাবে। অর্থাৎ কোনো একটা কিছু হওয়ার সময় আমরা যখন ভাবি যে জিনিসটার রেজাল্টটা হয়তো ভালো হবে না, বা যেটা হতে চলেছে সেটা হয়তো খুব একটা ভালো হবে না, এই চিন্তাটার ক্ষেত্রে আমরা অ্যাপ্রিহেন্সিভলি কথাটা ব্যবহার করতে পারি। তাহলে দুশ্চিন্তাগ্রস্তভাবে স্বামী বাবাকে জিজ্ঞেস করলো, তুমি চিঠিতে কি লিখেছো বাবা? নাথিং ফর ইউ, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। বাবা বলে দিলেন, তোমার জন্য এই চিঠিতে কিচ্ছু নেই, তুমি শুধু এটা তোমার স্কুলের হেডমাস্টার মশাইকে দেবে এবং নিজের ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? আবার স্বামী জিজ্ঞেস করছে, ওর মনে মনে চিন্তা হচ্ছে। ও জিজ্ঞেস করছে, বাবা তুমি কি স্যামুয়েল স্যারের সম্পর্কে কিছু লিখেছো? বাবা উত্তর দিচ্ছে, ইয়েস, অর্থাৎ হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? এবার আবার স্বামী বলছে, বাবা উনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। বাবা উত্তর দিচ্ছেন, যা সমস্ত কিছু ওই চিঠির মধ্যেই আছে। এভরিথিং ইজ ইন দেয়ার ইন দ্য লেটার, সব কিছুই ওই চিঠিটার মধ্যে আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, তুমি শুধু এটা নিয়ে তোমার হেডমাস্টার মশাইকে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। এই লাইনটা কিন্তু একটু ভালো করে বোঝার আছে। স্বামী কী করলো? স্কুলের উদ্দেশ্যে রওনা দিল এবং স্কুলে যাওয়ার সময় তার মনে হতে লাগলো যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। কেন এরকম মনে হওয়ার কী কারণ? কারণ একটাই, কারণ স্বামী বুঝতে পারছিল যে সে যে মিথ্যে কথাটা বলেছে তার টিচারকে নিয়ে, সেটা তার একদম ঠিক হয়নি। আমরা যখন কোনো কাজ বেঠিক করি, যেটা আমাদের মন থেকে আমরা বুঝতে পারি যে কাজটা ঠিক হয়নি, তখন আমাদের মন আমাদেরকে বলে যে এই কাজটা কিন্তু তুমি ঠিক করনি, তুমি মোটেই ভালো মানুষ নও। এই কথাটা যে আমাদের বলে দেয় তাকে আমরা বিবেক বলতে পারি। আমাদের মনের মধ্যে দুটো ভাগ থাকে। একটা ভাগ আমাদেরকে বলে, যেরকম তোমাদের পড়ার সময় বলে পড়তে হবে না, চল খেলবি, চল ঘুমাবি, চল টিভি দেখবি, এইগুলো যে বলে সে তোমাদের বিবেক নয়। যে ওই সময় বলে না 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 মোটেই এগুলো করা যাবে না, পড়তে হবে কিন্তু,
এই কথাটা যে বলে, মনের ভেতরের যেই অংশটা এই কথাটা বলে, সেটা আমাদের বিবেকবোধ। সে সব জানে কোনটা ঠিক কোনটা ভুল, সে সব জানে। এরকম প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই বিবেক আছে। এবার স্বামীর বিবেক তাকে বলছিল যে তুমি পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। কেন তার মনে হচ্ছিল যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে? ব্যাডের চেয়েও বাজে হচ্ছে ওয়ার্স্ট। কেন এরকম মনে হচ্ছিল আমি কি বোঝাতে পারলাম? যদি বুঝতে পারো তবে ঠিক আছে, না বুঝতে পারলে আমাকে জানাবে, আমি আবার বোঝাতে চেষ্টা করব। হিজ কনসিয়েন্স, নেক্সট লাইন দেখো, হিজ কনসিয়েন্স বদার্ড হিম। এই যে মাত্র আমি বলছিলাম বিবেকবোধ, সেটাই কনসিয়েন্স, তোমার জাগ্রত বুদ্ধি যেটা মনের, সে বদার্ড করছিল, অর্থাৎ বিরক্ত করছিল। কাকে? স্বামীকে। তাকে বারবার বলছিল যে স্বামী তুমি মোটেই কাজটা ঠিক করনি। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। স্বামী মোটেই শিওর ছিল না যে সে স্যামুয়েল স্যার সম্পর্কে যা যা তার বাবাকে বলেছে সেগুলো সঠিক কিনা। অর্থাৎ সোজা কথায় বলতে স্যামুয়েল বুঝতে পারছিল যে সে ঠিক কথাগুলো বাবাকে বলেনি। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইম্যাজিনড। স্বামী বুঝতে পারছিল, ফিল থেকে এসছে ফেল্ট, সে ফিল করতে পারছিল, অর্থাৎ সে বুঝতে পারছিল যে সে মিশিয়ে ফেলেছে। মিক্সড আপ মানে মিশিয়ে ফেলা। কি কি মিশিয়ে ফেলেছে? রিয়েল অর্থাৎ যেটা বাস্তব জগৎ, অ্যান্ড দ্য ইম্যাজিনড, ইম্যাজিনেশন মানে কল্পনা, ইম্যাজিনড মানে যেটা কাল্পনিক, যে জিনিসটাকে আমরা কল্পনা করে নিয়েছি, যেটা বাস্তবে নেই। এই দুটো জিনিসকে মিক্সড আপ করে ফেলেছে স্বামী। সেটা হচ্ছে সত্যিটা অর্থাৎ রিয়েল, এবং ইম্যাজিনড অর্থাৎ কাল্পনিক জিনিস। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী এসব চিন্তা করতে করতে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল স্কুলে যাওয়ার পথে। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল মানে স্যামুয়েল স্যার সম্পর্কে একটা ডিসিশানে আসতে চাচ্ছিল, একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিল যে সে কি স্যামুয়েল স্যারকে যা বলেছে তার বাবার কাছে সেটা ঠিক, নাকি স্যামুয়েল স্যার অ্যাকচুয়ালি অন্যরকম, সে ভুল বলেছে। এই দুটোর মধ্যে সে গুলিয়ে ফেলছিল, এই জন্য সে রাস্তায় দাঁড়িয়ে পড়লো মাথাটাকে ঠিক করে নিতে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল স্যার মোটেই সেরকম একজন খারাপ মানুষ ছিলেন না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে তিনি বাকি সমস্ত টিচারদের থেকে অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন। ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও বুঝতে পারছিল যে স্যামুয়েল স্যার তাকে বাকিদের তুলনায় একটু বেশি ভালোবাসেন। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এই এত রকম চিন্তার মধ্যে স্বামীর মাথাটা ঘোলা হয়ে গেল, হতবুদ্ধি হয়ে গেল স্বামী। ডিজি হয়ে যাওয়া মানে কোনো কিছু ঠিকভাবে চিন্তা না করতে পারা, পরিষ্কারভাবে চিন্তা না করতে পারার সময়কালটা বা স্টেট অফ মাইন্ডটাকে বলা হতে পারে ডিজি। চিন্তা করতে পারছি না, মাথা কাজ করছে না, এরকম একটা সময়। কিসের জন্য ডিজি হয়ে গেল? কনফিউশনের জন্য। কনফিউশন মানেও হতবুদ্ধি হয়ে যাওয়া, কোনো কিছু করার সময় চিন্তা করতে না পাওয়া, কি করব না করব, কোনটা ভালো কোনটা মন্দ, এই জিনিসটা যখন আমরা গুলিয়ে ফেলি সেই সিচুয়েশনটাকে আমরা বলতে পারি যে আমরা কনফিউজড হয়ে গেছি। কনফিউজড কথাটার থেকে এসছে, কনফিউজ থেকে এসছে কনফিউশন। কনফিউশন হচ্ছে নাউন। এখানে স্বামীর মাথা ঘোলা হয়ে গেছিল, চিন্তা করতে পারছিল না, মাথা ঘুরছিল। কী কারণে? কনফিউশনের কারণে। He could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. সে স্থির করে উঠতে পারছিল না। ডিসাইড করা মানে সিদ্ধান্ত নেওয়া। সে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছিল না যে সে সত্যি সত্যি যে অ্যালিগেশনস অর্থাৎ অভিযোগ, অ্যালিগেশন কথাটার মানে হচ্ছে অভিযোগ, সে যেই অভিযোগগুলো স্যামুয়েল স্যার সম্পর্কে করেছে, স্যামুয়েল স্যার কি সত্যি সত্যি সেগুলো ডিজার্ভ করেন, অর্থাৎ স্যামুয়েল স্যার কি সত্যি সত্যি সেগুলোর যোগ্য, যেই উপাধিগুলো সে স্যামুয়েল স্যারের উদ্দেশ্যে প্রয়োগ করেছে তার বাবাকে বলার সময়, সেই উপাধিগুলো কি সত্যি সত্যি স্যামুয়েল স্যারকে দেওয়া যায়, স্যামুয়েল স্যার কি সেগুলোর যোগ্য, সেই ব্যাপারটা সে বুঝতে পারছিল না। আর সেই চিঠিটার মধ্যে যেটা বাবা লিখেছে সের মধ্যেও সেই অ্যালিগেশনগুলো আছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। যত বেশি স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবছিল তত বেশি তার মনটা দুঃখে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল। গ্রিভড মানে শোকার্ত হয়ে যাওয়া, মনটা দুঃখে পরিপূর্ণ হয়ে যাওয়া। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস। স্যামুয়েল স্যারের কথা যত চিন্তা করছিল তত স্যামুয়েল স্যারের মুখটা ভেসে উঠছিল, চেহারাটা ভেসে উঠছিল। দেখো, যখন আমরা কারোর সম্পর্কে চিন্তা করি তখন তার চেহারাটা সবার আগে আমাদের মাথায় ভেসে ওঠে।
টু রিকল অর্থাৎ চিন্তা করা, মনে করা স্যামুয়েলস ডার্ক ফেস, তার একটু কালো মুখাবয়ব মনে পড়ছিল স্যামুয়েলের। আর স্যামুয়েল স্যারের বাকি সমস্ত চেহারাটাই স্বামীর মনে পড়ছিল। কীরকম? হিজ থিন মাস্ট্যাচ, তার সরু গোফ, আনশেভেন চিক, তার গালে খোঁচা খোঁচা দাড়ি, অ্যান্ড ইয়েলো কোট, তিনি কী কালারের কোট পরতেন? ইয়েলো কালার, ইয়েলো মানে আমরা জানি হলুদ। ফিল স্বামীনাথন উইথ সরো, যে চেহারাটা স্বামীনাথনের মাথায় ভাসছিল, কার চেহারা? স্যামুয়েল স্যারের চেহারা। সেই চেহারাটার কথা মনে হতেই তার মনটা ফিল উইথ সরো হয়ে যাচ্ছিল, অর্থাৎ খুব দুঃখে পরিপূর্ণ হয়ে যাচ্ছিল। কেন? কারণটা আমরা এতক্ষণে জেনে গেছি। কারণটা আর কিছুই না, স্বামী তার বাবাকে স্যামুয়েল স্যার সম্পর্কে যা বলেছিল সেগুলো সঠিক নয়। তখন নিজে বাঁচার তাগিদে এই কথাগুলো বলে ফেলেছে স্বামী, যেগুলো নাকি মিথ্যে। কিন্তু এখন সে সেটা বুঝতে পারছে যে সে মিথ্যে কথা বলেছে, এবং তার বিবেক তাকে বারবার বলছে যে না, তুমি মোটেই কাজটা ঠিক করোনি, স্যামুয়েল স্যার মোটেই ওরকম মানুষ নয়। যত এগুলো ভাবছে স্যামুয়েল স্যারের চেহারাটা মনে পড়ছে, আর তার মনটা দুঃখে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই হলো আমাদের ইউনিট 2 ফাদার্স হেল্পের।